তোমার হলো? মামা তো ডাকছে নাকি? এই যে হয়ে গেছে মা। কখন যাবে? এক্ষুনি দেখবে কি বলবে ওর পর, এত লেট হচ্ছে। আর বলিস না তো, আমাকে একটু সাজতেও দেয় না, জানো তো, ভালো করে লিপস্টিকটা লাগিয়ে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের রিয়া। আজ আবারও নিয়ে এলাম তোমাদের জন্য আমাদের একটা দুষ্টু মিষ্টি দিনের গল্প। তো চলো গল্পটা কি আর তাতে কতটা দুষ্টুমি ভরা ছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার 3 পরীকে নিয়ে আমি চললাম, তোমরাও চলো আমাদের সঙ্গে। তাড়াতাড়ি গো, এক্ষুনি মামা বকবে। আরে মাম্মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করলে তো ভিড় হয়ে যাবে। চলো চলো চলো। ইয়ে, তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? ডাইনোসর ওয়ার্ল্ডে যাচ্ছি, চলো। এদিকে আমি তো বলেই ফেললাম আমি কোথায় যাচ্ছি, তবে এখানে গিয়ে আমরা ঠিক কি করছি আর কতটা দুষ্টুমি করছি সবটা কিন্তু তোমাদের শেষ অবধি দেখতে হবে। আর এদিকে আমার বরমশাই দেখো আমাকে অনেকদিন বাদে একটু সাজতে দেখে ও আমাকে ভালো করে দেখছে। আমি বলি, কি দেখছো তুমি আমাকে এইভাবে? বলে, না তুমি অনেকটা সেজেছো তো তাই। তাহলে তোমরা সবাই রেডি? ডাইনোসর ওয়ার্ল্ডে যেতে রেডি? লেটস গো। চলো তাহলে এখান থেকেই যাত্রাটা শুরু করা যাক। ফেসবুক স্ক্রল করতে করতে সেদিন হঠাৎই চোখে পড়লো ডাইনোসর ওয়ার্ল্ড। হ্যাঁ, কলকাতা সাউথ সিটি মলে এসেছে হলো ডাইনোসর ওয়ার্ল্ড। আর তার জন্যই আমি রেইনিকে দেখানো মাত্র রেইনি বললো, মাম্মা আমিও যাব। তো বললাম চল, তো দিদিরা আসুক, তোদেরকে নিয়ে যাব। চলো তবে বাকি কথাগুলো সেখানে গিয়েই না হয় হোক, আর ততক্ষণ তোমরা রাস্তাটা এনজয় করো। তো বন্ধুরা চলে এলাম আমরা দেখো ডাইনো ওয়ার্ল্ডে। এবার এখান থেকে গিয়ে আমাদের ভেতরে গিয়ে টিকিটটা কাটতে হবে। আর এভাবে রিক চলে গেল টিকিটটা কাটতে, আর আমি বললাম চলো আমরা এখানেই দাঁড়াই। তো দেখো আমরা এখানে ওয়েট করছিলাম, আর রিক গিয়ে টিকিটটা কেটে এনেছে। তো তোমরা দেখো টিকিটের একবার প্রাইসটা, এত বেশি দাম টিকিটের, তোমাদের কি বলবো। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক তাহলে। তো দেখো মলের ভেতরেই না এভাবে ব্যারিকেড করে দেওয়া ছিল, যেটার ভেতর দিয়ে লাইন দিয়ে আমাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে হতো। তো এভাবে আমরা প্রথমেই টিকিটটা দেখিয়ে তারপর আমাদেরকে এন্ট্রি করতে হয়েছিল। আর ভেতরে ঢোকা মাত্রই রেইনি যা খুশি হয়েছে, আর আমার এই মেজো মেয়েটাও যা খুশি হয়েছে কি আর বলবো তোমাদের। দেখো আর মানে দেখার পর মনে হচ্ছিল যেন সত্যি এরা মানে এখনো আছে, এরকম একটা মনে হচ্ছিল। সম্পূর্ণটা দেখো মনে হচ্ছে, দেখে মানে কি বলবো তোমাদের। তো চলো সবটা তাড়াতাড়ি করে দেখা যাক, অনেক বিষয় কিছু দেখানো আছে। চলো দেখছো না? তোমরা একটিবার ওদের গর্জনটা শুনলে মনে হচ্ছিল যেন সত্যিকারের হচ্ছে সবটা। উফ, আমার তো দারুণ মজা হচ্ছে। আমিও যেন ছোটদের সঙ্গে ছোটই হয়ে গেছি। আর আমার রেইনি সোনা দেখো এখানে এসেছে কিসের লাইন দিতে বলো তো। এখানে 2টো রাইড ওরা করতে পারবে, আর সেটার জন্যই আমাদের পে করতে হয়েছিল 499 উইথ জিএসটি। আর এতে করে ওরা শুধুমাত্র 2টো রাইড করতে পারবে, আর 2টো রাইডেরই অপশন ছিল। তো সেখানে ওরা প্রথমে এসেছিল হলো এই ডাইনোসরটাতে, যেটা বিশাল বড় একটা ডাইনোসর ছিল, যার মুখের মধ্যে বাচ্চাদেরকে এভাবে বসিয়ে দেওয়া হচ্ছিল। তো চলো তোমাদের একবার একটু দেখিয়ে দিই। তো এই ছিল বিষয়টা, যেটার মধ্যে ওদেরকে বসানো হয়েছে।
প্রত্যেকটা বাচ্চাকে, যেটা তোমরা প্রথমেই আমার ভিডিওতে দেখেছো যে একটা বেবি বসেছিল, ও খুব ভয় পাচ্ছিল। আর এদিকে আমার রেনি সোনা কিন্তু নিজেই উঠে বসে পড়েছে, একটুও তো ভয় বলে কিছু নেই। আর এটা দেখো চলতে শুরু করেছে। আর আমার সব থেকে বেশি খারাপ লেগেছে এই জায়গাটাতে যে বাচ্চাটাকে বসানো মাত্রই শুধুমাত্র 20 সেকেন্ডের মধ্যে ওদেরকে নামিয়ে দেওয়া হচ্ছিল। যারা এই রাইডটা করছিল তাদেরকে শুধুমাত্র 20 সেকেন্ড করে করানো হচ্ছিল। ওটাতে 20 সেকেন্ড এবং এটাতে 20 সেকেন্ড। আর এটাতে তো বসা মাত্রই যেন মনে হলো 20 সেকেন্ড হয়ে গেছে, কারণ 20 সেকেন্ড একটা খুবই সামান্য একটা সময়, যে সময়টাতে মানে কিছুই হয় না। ও রেইনি বসে কোনো কিছু ফিলই করতে পারেনি, তার আগে ওকে নামিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের খুবই খারাপ লেগেছিল। কারণ এতগুলো টাকা দিয়ে একটা টিকিট কাটা হয়েছে, সেখানে ওরা কিছুই করতে দিচ্ছিল না। অন্তত যদি 1 মিনিটও ওরা বসাতো সেটাও না হয় মানা যেত, কিন্তু এখানে ওরা মাত্র 20 সেকেন্ড করে বসাচ্ছিল প্রত্যেকটা বাচ্চাদের, যারা যারা এই রাইডটা করছিল। তো এই ছিল ডাইনো ওয়ার্ল্ড। তো চলো এবার এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের সময় হয়েছে। আর এখানে না এবার কি করেছে ওরা, বুদ্ধি করে উপরটাও পুরো কভার করে দিয়েছে, যাতে ওপর থেকে কেউ দেখতে না পারে। আর তাতে ওদের একটু আরো বেশি ইনকাম হয়, এই থেকে বেশি আর কিছুই নয়। শুধুমাত্র আমার রেইনি সোনাকে আর ওর দিদিদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই এখানে আসা। তো যাই হোক, সব কিছুর ভালো, তবে প্রাইসটা অনুযায়ী ওরা যদি আরেকটু বেশি করে ওদেরকে চড়তে দিত সবগুলো রাইডে, তাহলে হয়তো অনেকটা বেশি ভালো লাগতো। বাকি সবকিছুই ঠিকই ছিল। অনেকদিন বাদে রেইনিকে এইসব একটা ভালো একটা কিছু দেখানো হয়েছে, তো সেটা আমাদের খুবই ভালো লেগেছে। শুধুমাত্র ওই জায়গাটাতেই একটু খারাপ লেগেছে যে ফট করে ওরা নামিয়ে দিয়েছে। এখন আমরা চলে এসেছি ক্যাফেতে। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম চলো একটু খাবারটা তাহলে খেয়ে নেওয়া যাক। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে একটু খাবারটা খাওয়ানো যাক, খাইয়ে নিয়ে তারপরে আমরা দিদিদেরকে আজকে পৌঁছিয়ে দেবো ওদের বাড়ি। ঠিক আছে, চলো যাওয়া যাক তাহলে। এসে 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 আমাদের সাথে একটা বাম্পার ঘটনা ঘটে গেছে। আমরা সবাই মিলে খেতে বসেছি, অর্ডার দিতে এসেছে, বলছে যে মোমো নেই। এদিকে আমাদের সব মোমো পার্টি, এখানে সবাই হচ্ছে মোমো পার্টি। দেখো আমরা আবার হচ্ছে বেরিয়ে এসেছি, কি অবস্থা। চলো এবার আবার যাবো অন্যদিকে। কলকাতা সাউথের এদিকে এলে এখনো দেখা যায় এরম পায়ে হাঁটা রিস্কা, যেটা কিন্তু খুবই ভালো লাগে। পেয়েছে খিদে প্রচন্ড। তো চলো আমরা একটা খাবারের সন্ধান করি, ততক্ষণ তোমরা রাস্তাটা এনজয় করো। অবশেষে চলে এলাম একটা মলে। আর এখানে এসে আমরা কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম, আর তারপরই লিটল শপ থেকে 2-1 জিনিস নিয়ে দিদিদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো চলো যাওয়া যাক। চল দাদা, ওদেরকে পৌঁছিয়ে দিয়েছি। ওদেরকে টাটা। কবে আসবি আবার? পরের সপ্তাহে তো একদম। এসো না, তুমি পাপানের এখান থেকে আজকে কি নিলে? হ্যাঁ, ও মা গো, এটা আবার কি নিয়েছে তুমি? ওরে বাবা রে। আর তোমার কাটার পিলারটা একটু দেখিয়ে দাও দেখি। কাটার পিলার, বাবা রে। তুই তো পাপাটা, এই জন্য তোকে আমি পাপাটা তোমাকে আনতে চাইছিলাম। আর ও এই জন্যই আসবেই এখানে। চল এবার কি বাড়ি যাবি না যাবি না? কি রে এই দুষ্টু দুষ্টু, দাও ও মা, সবাইকে একটু তাড়া করে দাও। এবার মার দেবো। হ্যাঁ দাঁড়া, এই একটু সবাইকে টাটা করে দাও। আমা আমা, তুমি একটু টাটা করে দাও সবাইকে। বলো আবার দেখা হবে একটা ব্লগে। টাটা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। রেইনি তো ওর পাপানের সাথে খুব দুষ্টি করছে এখানে এসে। তো এখন আমরা বাড়ি যাবো, বাড়ি দিয়ে খেয়ে দিয়ে ঘুম দিতে হবে, কারণ কালকে সানডে, কালকে প্রচুর ব্যস্ত আমি রেইনিকে নিয়ে।
তো সেজন্য চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো টাটা।